কি দেখে অবাক হচ্ছেন? এটা কিন্তু আমরা দোকান থেকে কিনে আনিনি, এটা আমরা ঘরেই বানিয়েছি। চাইলে আপনারাও এইভাবে ঘরে বানিয়ে নিতে পারেন, সবাইকে অবাক করে দিতে পারেন। এটা কিন্তু বানিয়েছি আমরা জাম দিয়ে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কেজি কিচেন। এখানে আমরা 250 গ্রাম জাম নিয়েছি। জামগুলোকে আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা হাত দিয়ে কষলিয়ে জামের বিচিগুলোকে আমরা আলাদা করে নিব। জামের বিচিগুলোকে ফেলে দিব, মাংসগুলোকে আমরা নিয়ে নিব। এগুলোকে আমরা ভালো করে হাত দিয়ে আগে চটকিয়ে নিব। এখন আমরা জামগুলোকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব। এখানে আমরা চিনি দিয়ে দিব, চিনি দিয়ে আমরা এগুলোকে ভালো করে একটা পিউরি করে নিব। এখন আমরা একটা ফ্রাই প্যানে কিছু বাদাম নিয়েছি। বাদামগুলোকে আমরা চুলায় অল্প আঁচে ভেজে নেব। আপনারা চাইলে এখানে বাদাম আরও বেশিও নিতে পারেন। এখানে আইসক্রিমের পরিমাণ অনুযায়ী আমি আমার বাদামটা নিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে কাজু বাদাম, পেস্তা বাদামও ইউজ করতে পারেন। বাদামগুলোকে ভেজে আমরা অন্য একটা বাটিতে নিয়ে নিলাম। এখন আমরা হাঁড়িতে দিয়ে দিলাম কিছু পরিমাণে চিনি। চিনিটাকে আমরা অল্প আঁচে একটু ক্যারামেল করে নিব। আমাদের চিনিটা ক্যারামেল হয়ে গেছে। এখন আমরা এখানে দিয়ে দিব সেই ভেজে রাখা বাদামগুলো। এগুলোকে দিয়ে আমরা একটু ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিব। এখানে আমরা বেশিক্ষণ রাখবো না, বেশিক্ষণ রাখলে কিন্তু এটা তিতো হয়ে যাবে। এখন এটা আমরা একটা বলে নিয়ে নিলাম। এখন আমরা এই জামের পিউরিগুলোকে একটু চুলায় দিয়ে একটু জাল করে নিব। একটু বাবল আসলে আমরা এটাকে নামিয়ে নিব। নামিয়ে এটাকে আমরা রেখে দিলাম। এখন আমরা বানাবো একটা গানাশ। সেই জন্য এখানে আমরা নিয়েছি আধা কেজির মতো দুধ। দুধগুলোকে আমরা একটু চুলাতে বসাবো। আমরা কিন্তু চুলার আঁচটা এখনও ধরাইনি। এখানে আমরা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন আমরা এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। আমরা কিন্তু এখনও চুলাটা ধরাইনি, কারণ এখন আমরা চুলাটা ধরালে কর্নফ্লাওয়ারগুলো দলা পেকে যাবে। এখন আমরা এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা চুলার আঁচটা ধরিয়ে দিব। এখন আমরা এগুলোকে ভালো করে নাড়তে থাকবো, না হলে ডেকচির তলানিতে এটা লেগে যাবে। এখন আমরা দিয়ে দিব এখানে 1 চামচ চিনি। চিনি দিয়ে আমরা ভালো করে মিক্সড করে নিব। এটা ঘন হয়ে আসা পর্যন্ত আমরা এটাকে নেড়েচেড়ে এভাবে রান্না করব। এটা কিন্তু প্রায় ঘন হয়ে আসছে। এখন এখানে আমরা দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিয়ে এখন আমরা ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমাদের কিন্তু প্রায় ঘন হয়ে আসছে, এর চেয়ে বেশি ঘন করা যাবে না। এখন আমাদের আইসক্রিমের জন্য যা যা লাগবে, এখানে আমাদের জামের পিউরি, বাদাম, আমরা যে জামের রসটা নিয়েছি সেটা দিয়ে যে আমরা পিউরিটা বানিয়েছি। এখানে আমাদের বাদামগুলোকে আমরা একটু গুঁড়ো করে নিয়েছি। এখানে আমাদের সেই গানাশটা, মিল্ক গানাশটা, এটা আমরা বাটিতে রেখে দিয়েছিলাম ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমরা নিয়েছি হুইপ ক্রিম ও ভ্যানিলা এসেন্স। ক্রিমটা আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন, একটু ভালো কোম্পানি নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমরা একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি ক্রিমগুলো। আমরা কিন্তু ক্রিমগুলো আগেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। আপনারা যখনই আইসক্রিম বানাবেন চেষ্টা করবেন ক্রিমটাকে আগেই নামিয়ে রাখার জন্য, যাতে একটু নরমাল হয়। এখন আমরা অল্প আঁচে আমরা বিটারের ইয়েটা অল্প আঁচে রাখবো, তারপর আস্তে আস্তে বাড়াবো। এইভাবে আমরা আগে 1 মিনিট বিট করে নিব। স্পিডটা আমরা প্রথমে কম রাখবো, কম রেখে আমরা কিছুক্ষণ বিট করে নিব। এখন আমরা এখানে মিল্ক গানাশটা অল্প অল্প করে মিক্সড করব। আমরা এখানে আমরা 2 চামচের মতো গানাশটা দিয়ে নিলাম। এখন এটাকে আমরা বিট করে নিব ভালো করে। এখন কিন্তু আমরা বিটারের স্পিডটা একটু বাড়িয়ে দিব। এখন আবার আমরা এখানে কিছু গানাশ দিয়ে নিলাম। এটাকেও আমরা আবার ভালো করে বিট করে নিব। এখন দিলাম একটু এখানে ভ্যানিলা এসেন্স। এখন আমরা এগুলোকে ভালো করে বিট করে নিচ্ছি। এখন কিন্তু আমাদের বিটারের ইয়াটা বাড়ানো আছে। এখন আমরা
বেশ কিছুক্ষণ বিট করব। বিট করতে করতে দেখবেন যে আপনারা এটা অনেক ঘন হয়ে আসছে। এইভাবে আমরা আরও কিছুক্ষণ এটাকে বিট করতে থাকবো যতক্ষণ এটা ঘন হচ্ছে। আপনারা আমাদের ভিডিও কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, আমাদের সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ঘনটা কীরকম হয়েছে। এটা আপনারা দেখে বুঝে নিতে হবে কীরকম ঘন হবে। এখন আমরা একটা বাটি নিয়ে নিব, সেই বাটিতে আমরা কিছুটা আলাদা করে রেখে দিব। এখন আমরা এখানে সেই বাদামগুলো মিশিয়ে নিব, আর কিছু বাদাম আমরা উপরে ডেকোরেশন করার জন্য রেখে দেব। এখন আমরা বাদামগুলো এগুলোকে ভালো করে এটার সাথে মিক্সড করে নিব। এখন আমরা জামের গানাশগুলো দিয়ে ক্রিমগুলোর সাথে মিশিয়ে এটাকে ভালো করে বিট করে নিব, যাতে কালারগুলো ভালো করে এটার সাথে মিশে। এখন এখানে আমরা একটা আইসক্রিমের বাটি নিয়ে নিয়েছি। এখন আমরা প্রথমে সেই বাদামের মিশ্রণটা দিব। এইভাবে আমরা লেয়ার বাই লেয়ার দিয়ে দিব। তারপরে দিয়ে দিব এখন জামের ক্রিমটা। এইভাবে আমরা একটা একটা করে লেয়ার লেয়ার দিয়ে নিব। এইভাবে আমরা সবগুলোকে লেয়ার বাই লেয়ার দিয়ে নিব যতক্ষণ না আমাদের বাটিটা ভরে আসছে। এখন আমাদের সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমরা এখানে জামের সেই গানাশটা উপর দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে আমরা একটা টুথপিক দিয়ে একটু ডিজাইন করে নিব, যাতে দেখতে একটু সুন্দর লাগে। এখন আমরা উপর দিয়ে দিব সেই বাদামগুলোকে আমরা উপর দিয়ে ভালো করে ছড়িয়ে দিব। দেখতে অনেক সুন্দর লাগবে। আপনারা এইভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব মজা লাগবে। আপনারা অবশ্যই বাসায় এইভাবে আইসক্রিমটা বানিয়ে খেয়ে দেখবেন। এই জামের সিজনে এই আইসক্রিমটা অবশ্যই বাসায় বানাবেন। সবাইকে ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।